বহুনাং জন্মনামন্তে জ্ঞানবান মাং প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদুর্লভ। বহু বহু জন্মের সাধনার ফলে জীব আমাতে প্রপত্তি স্বীকার করে। আর আমি যে বাসুদেব রূপী ভগবান, আমি যে সমস্ত কিছুর স্রষ্টা, আমি যে সমস্ত কিছুর ঈশ্বর, আমি যে ব্রহ্মা শিবাদির আরাধ্য, এটা তারা জানতে পেরে তারা আমার আরাধনা করে। তা নাহলে মানুষকে দেখা যায়, কে দেখা যাচ্ছে কোথায় সন্তোষী মাকে পূজা করছে। 50 বছর আগে তার কোনো নাম ছিল না। কে দেখা যাচ্ছে যে গণেশের পুজো করছে, আবার কেউ বা দেখা যাচ্ছে কোন শক্তির আরাধনা করছে, আবার কেউ বা দেখা যাচ্ছে যে শিবকে স্বয়ং ভগবান বলে আরাধনা করছে, কেউ বা আবার দেখা যাচ্ছে যে দুর্গাকে বলছেন তিনি আদ্যা শক্তি। এটা মাথায় ঢুকছে না, শক্তিটা কার? শক্তিমান যদি না থাকেন তাহলে সেখান থেকে শক্তি আসতে পারে কোথা থেকে? তাহলে এটা শক্তিমানের শক্তি, এটা বুঝতে পারবেন। কেউ উঠে মনে করে সকালবেলা একটু সূর্যকে একটু জল দান করে, বাস আমার আরাধনা হয়ে গেল। শাক্তরা একটু 2-4টা জন্তুকে কাটলো, ব্যাস কেটে মনে করলো বেশ এইটাই আমার পূজা হয়ে গেল, আমার আরাধনা হয়ে গেল। গণপত্য মনে করলো গণেশের একটু পুজো দিয়ে দিলাম, আমার দোকানে কিছু ইঁদুর রেখে দিলাম, তার বাহন থাকলো, আর আমার উন্নতি হবে, টাকা পয়সা লাভ হবে, সিদ্ধি পাওয়া যাবে। বৈষ্ণবরা মনে করলো যে বিষ্ণুর পূজা করলে আমাদের যথার্থ লাভ হয়ে গেল। কিন্তু এই বৈষ্ণবের মধ্যে, বৈষ্ণব কাকে বলে? যারা বৈকুণ্ঠেশ্বর বিষ্ণুর আরাধনা করেন তারা হচ্ছেন বৈষ্ণব। আর যারা শ্রীকৃষ্ণ সর্বাবতারী লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করেন তারা হচ্ছেন কৃষ্ণ। অতএব কৃষ্ণ এবং বৈষ্ণব সেখানেও ভেদ বিচার রয়েছে। এই জন্য বিষ্ণু ভক্তের সেখানে কিছু বাসনা আছে, কিন্তু কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতএব শান্ত, ভুক্তি মুক্তি সিদ্ধি কামী, সকলই অসামী। যিনি প্রকৃত কৃষ্ণ ভক্ত হবেন, নরোত্তম ঠাকুরের কথাতে ঋষিকে গোবিন্দ সেবা না পুজিব দেবী দেবা, এই ভক্তি পরম কারণ। ঋষি ক ঈশ্বর যশৈব ঋষিকেশ, অর্থাৎ আমাদের সমস্ত ইন্দ্রিয়ের যিনি মালিক, চোখ কান নাক জিহ্বা ত্বক বাক পানি পাদপায়ু আদি, এ সমস্ত যার সত্তাতে সত্তাবান তিনি হচ্ছেন ঋষিকেশ। যার সত্তা শরীর থেকে চলে গেলে এ শরীরটা সবেতে রূপান্তর ঘটে, তালবে সব।
আর তার কোনো মূল্য থাকে না যদি তাকে সৎকার না করা হয়, পচে গলে দুর্গন্ধযুক্ত হয়ে কৃমি কীট হয়ে পশুর আহার হয়ে মলমূত্রে রূপান্তর হয় ইত্যাদি, বা দগ্ধ করে দিলে অগ্নিতে সেখানে ভস্মে পরিণত হয়, বা যদি মনে করো কেউ গঙ্গায় সলিল সমাধি দিয়ে দেওয়া হয়। আজকাল অনেককে দেখছি সলিল সমাধি দিচ্ছেন সব মহাত্মাগণ, গলায় পাথরের বস্তা বেঁধে ভালো করে দিয়ে নদীতে গঙ্গাতে গিয়ে মাঝখানে বা যমুনাতে গিয়ে ছেড়ে দিলেন, যা সেখানে মৎস্য আদি জলজন্তুর আহার হয়ে গেল। কিন্তু তাকে এত মর্যাদা দেওয়া হচ্ছিল কেন? যেহেতু আত্মারূপে ভগবান অবস্থান করছিলেন। এইটা মানুষ বুঝে উঠতে পারে না। এই জন্য মনুষ্য মাত্রেরই কর্তব্য হচ্ছে সেই দিব্য জ্ঞান লাভ করবার জন্য দীক্ষা মন্ত্র গ্রহণ করা।